Assalamu alaikum everyone, this is Vanix. I hope you all are doing well. So আজকে আমরা জানবো in আর into এই দুইটার মধ্যেখানে যে একটা ঝামেলা আছে আমাদের মধ্যে, ওই ঝামেলাটা কিভাবে সমাধান করা যায়। এখন আপনারা ভাববেন এখানে আবার ঝামেলা কি। আসলে in মানেও ভিতরে, আবার into মানেও আমরা ভিতরে পেয়ে থাকি। এখন এই দুইটা শব্দ আমরা কখন কোন সিচুয়েশনে ব্যবহার করব তা আসলে ক্লিয়ারলি আমরা বুঝতে পারি না। সো চলুন আমরা শুরু করি into এর কয়েকটা এক্সাম্পল নিয়ে। সো ইনটু আসলে কখন ব্যবহার হয়? যখন আমরা কোনো একটা জিনিস কোনো জায়গায় রাখতে যাচ্ছি অথবা আমরা কোনো একটা জায়গার ভিতরে যেতে যাচ্ছি। ফর এক্সাম্পল, আই এম টেকিং মাই ওয়াচ ইনটু মাই পকেট। আমার ঘড়িটা কিন্তু এখন আমার পকেটে যায়নি, আমি এখন আমার পকেটে রাখতেছি। সো আমি বলতে পারি আই এম টেকিং মাই ওয়াচ ইনটু মাই পকেট। আই এম টেকিং মাই আইডি কার্ড ইনটু মাই পকেট। আই এম গোয়িং into my car, I am going into my class. আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা যে কথাই বলতেছি সেই কথাটা কিন্তু কন্টিনিউয়াস ফরম্যাটে থাকতেছে। সো যখন আমরা কোনো একটা জিনিস কোনো কিছুর ভিতরে রাখতে যাচ্ছি তখন আমরা বলবো I am taking dash into dash। এখন চলুন কথা বলা যাক in নিয়ে। in নিয়ে আশা করি আপনারা সবাই অলরেডি জানেন, তারপরে একটু বোঝা যাক। in আমরা তখন ব্যবহার করব যখন একটা বস্তু বা অবজেক্ট অলরেডি কোনো কিছুর ভিতরে থাকে। For example, my ID card is in my pocket. আগে বলেছিলাম into, এখন in my pocket. My watch is in my pocket. I am in the class. So, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে না থাকেন ভিডিওটা শুরু থেকে আবার দেখেন, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য, নতুন কিছু শেখার জন্য দেখতে থাকুন Vanix ইউটিউব চ্যানেল অথবা প্র্যাকটিস হবিগঞ্জ পেজটাকে। আল্লাহ হাফিজ এভরিওয়ান।